আমরা এখন দেখব মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নের উদ্দীপকে বলা আছে যে চাঁদকে একটি সুষম গোলক বিবেচনা করা হলো। ধরা যাক চাঁদের কেন্দ্র হতে 2 × 10⁶ মিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ ঘূর্ণনরত আছে। চাঁদের পরিধি এত মিটার এবং ঘনত্ব এত কেজি/মিটার কিউব। তো গ নম্বরে বলা আছে কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগ নির্ণয় করো। তাহলে আমরা গ নম্বর ফার্স্ট সমাধান করব। কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগ, তাহলে আমরা জানি রৈখিক বেগ v = √g m/r+h। এখানে কার রৈখিক বেগ নির্ণয় করতে হবে? কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগ। তাহলে এই যে ভর, এইটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর। তার কি বলা আছে আমরা একটু প্রশ্নে যদি দেখি, এইটা ধরে নিলাম হচ্ছে আমাদের সেই চাঁদ আর কি। এটা ধরে নিলাম আমাদের চাঁদ, এটা হচ্ছে চাঁদের কেন্দ্র। চাঁদকে একটি সুষম গোলক বিবেচনা করা হলো। তাহলে চাঁদকে আমরা একটি সুষম গোলক বিবেচনা করলাম, এটা হচ্ছে চাঁদের কেন্দ্র। ধরা যাক চাঁদের কেন্দ্র হতে এত মিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ ঘূর্ণনরত আছে। তাহলে এখানে এটা ধরে নিলাম আমাদের সেই কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহটা কি ঘূর্ণনরত আছে? এই কৃত্রিম উপগ্রহটা ঘূর্ণনরত আছে এত মিটার উচ্চতায় চাঁদের কেন্দ্র হতে, কিন্তু কোথাও হতে? চাঁদের কেন্দ্র হতে। তাহলে এটা হচ্ছে আমাদের চাঁদের কেন্দ্র। তাহলে এখান থেকে এই যে এই দূরত্বটুকু হচ্ছে এত 2 × 10⁶ মিটার। এখান থেকে এই দূরত্বটুকু কত? এই দূরত্বটুকু হচ্ছে এই যে টোটাল দূরত্বটুকু এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে 2 × 10⁶ মিটার। আবার আমরা এটা জানি যে এই অংশটুকু হচ্ছে ব্যাসার্ধ আর এই অংশটুকু আমরা নরমালি কি উচ্চতা ধরি, যে কেন্দ্র হতে পৃষ্ঠ হতে উপগ্রহ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে h। তার মানে হচ্ছে r+h। টোটাল যে দূরত্বটা, এই দূরত্বটার মান হচ্ছে কত? 2 × 10⁶ মিটার। আর কি কি দেওয়া আছে আমাদের কাছে? চাঁদের পরিধি দেওয়া আছে যে এত মিটার। তাহলে চাঁদ যেহেতু বৃত্তাকার, তাহলে চাঁদের পরিধি সমান আমরা কি লিখতে পারি? যে 2πr। আমরা এখানে লিখি যে চাঁদের পরিধি কত দেওয়া আছে? যে 10.048 × 10⁶। আবার চাঁদের পরিধি মানে আমরা জানি যে 2πr সমান হচ্ছে 10 × 048 × 10⁶। তাহলে এখান থেকে যদি আমরা আটটা বের করি, তাহলে r সমান 10 × 048 × 10⁶ বাই হচ্ছে 2π। আমরা কেন এটা বের করছি? কারণ আমাদের কিন্তু চাঁদের ভর দেওয়া নেই, আমাদের চাঁদের ভর দরকার। তাই কিছু শর্ত দেওয়া আছে, সেই শর্তগুলোকে সমাধান করে আমরা কিন্তু চাঁদের ভরটা বের করব। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 10.048 × 10⁶ ভাগ হচ্ছে 2π। 2 × π মানে হচ্ছে 3.1416। এটাকে ভাগ করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে যে এনজি তে নিলে আমরা পাচ্ছি হচ্ছে 1.6599, মানে ধরে নিলাম 1.6 ইন্টু হচ্ছে 10⁶ এত মিটার আর কি। আবার আমরা জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। আমরা জানি কি যে ঘনত্ব রো সমান ভর বাই আয়তন হচ্ছে v। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে m সমান কত? রো ভি। তাহলে রো যেহেতু চারটা ছিল কি গোলাকার, তাহলে আয়তন মানে কত? আবার আয়তন মানে জানি যে 4/3 পাই আর কিউ। 4/3 কি পাই আর কিউ। তাহলে m সমান আমরা কি লিখতে পারি? রো দেওয়া আছে কত? চাঁদের ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 1742.3। যেটা দেওয়া আছে 1742.3 × 4/3 × পাই × আর মানে হচ্ছে এটার উপরে হোল কিউ। তাহলে এটা কত? 1.6 × 10⁶ পুরোটার উপরে হচ্ছে হোল কিউ। তখন এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি, তাহলে কি আসবে? 1742.3 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে 3.1416 পাই মানে হচ্ছে 3.1416 ইন্টু 1.6 ইন্টু 10⁶ ইন্টু 10 হচ্ছে 6। এই পাওয়ার হচ্ছে কিউ। তাহলে সমান তাহলে অ্যান্সার ভাগ হচ্ছে 3। আমাদের যে নিচে 3 ছিল, এই 3 দ্বারা ভাগ। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 2.98, আচ্ছা 2.98 ইন্টু 10⁻22 এত কেজি। আচ্ছা চাঁদের ভর পেলাম, এটা হচ্ছে চাঁদের ভর, কিন্তু আমরা এখানে লিখে রাখতে পারি যে চাঁদের ভর
চাঁদের ভর আমরা কত পেলাম যে 2.98 ইন্টু 10^22 কেজি। এখন এই মানগুলো আমাদের কাছে জানা আছে, আমরা যদি এখানে বসায় দেই তাহলে আমরা চাঁদের রৈখিক বেগ পেয়ে যাব যে আবার r প্লাস এইচ মানে কিন্তু এটা, তাহলে v সমান সমান রুট ওভার জি। জি মানে কত? জি মানে হচ্ছে আমরা জানি যে মহাকর্ষীয় ধ্রুবক বড় হাতের জির মানে হচ্ছে 6.673 ইন্টু 10^-11 ইন্টু ভর। চাঁদের ভর কত? চাঁদের ভর হচ্ছে 2.98 ইন্টু 10^22। আর প্লাস এইচ মানে হচ্ছে এই দূরত্বটুকু মানে চাঁদের কেন্দ্র হতে কৃত্রিম উপগ্রহ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 2 ইন্টু 10^6। 2 ইন্টু 10^6। অনেক কিন্তু এই জায়গায় ভুল করে যে আর কে লেখে এই আর এর মান, এইচ কে লেখে এইটুকের মান, কিন্তু এখানে বলাই ছিল, প্রশ্নে আমাদের বলাই ছিল যে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র হতে এত মিটার উচ্চতা, তার মানে কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের টোটাল উচ্চতাটা হচ্ছে এত মিটার, আর এর ভিতরে আর আর এইচ দুইটাই লুকায়িত আছে। অর্থাৎ এই যে দূরত্বটুকু কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহ পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে আর প্লাস এইচ এর যোগফল, আর এই দূরত্বটুকুর মান হচ্ছে এইটা। যেহেতু এইটা, তাহলে এই জন্য আমরা লিখবো যে আর প্লাস এইচ সমান এত মিটার। তাহলে এখন এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে দেখতে পাবো যে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার ইন্টু 6.673 ইন্টু 10^পাওয়ার হচ্ছে -11 10^-11 ভাগ হচ্ছে 2 ইন্টু 10^পাওয়ার হচ্ছে 6। তাহলে এখন এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 997386 997386.8 997386.8 এত মিটার পার সেকেন্ড, এত ms ইনভার্স 1। এটার উপরে আবার কি ছিল? এটার উপরে আবার রুট ওভার ছিল। তাহলে আমরা যদি রুট ওভার করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে যে রুট অফ 997386.8 এটা এখান থেকে পাচ্ছি হচ্ছে 998.69 998.69 এত মিটার পার সেকেন্ড। এটা ছিল কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বের করলাম? চাঁদের রৈখিক বেগ। তাহলে এই জিনিসটা একটু লিখে নিব যে রৈখিক বেগ v সমান সমান হচ্ছে হট, রৈখিক বেগ v সমান সমান হট। তাহলে এখন এই অনুসারে আমরা লিখতে পারি যে কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগ 998.69 মিটার পার সেকেন্ড। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখবো। ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে কৃত্রিম উপগ্রহটি যদি এত কিলোমিটার পার সেকেন্ড বেগে চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় তাহলে তার চূড়ান্ত পরিণতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে হচ্ছে আমাকে মুক্তিবেগের সাথে এই উৎক্ষেপণ বেগের তুলনা করতে হবে যে উৎক্ষেপণ বেগটা মুক্তিবেগের থেকে বেশি নাকি কম। তাহলে বেশি হলে একটা ঘটনা ঘটবে আর কম হলে আরেকটা ঘটনা ঘটবে। আমরা ফার্স্টে মুক্তিবেগটা বের করে নিই। তাই আমরা লিখি যে ঘ নম্বর আমরা জানি যে চাঁদের মুক্তিবেগ, আমরা লিখবো যে চাঁদের মুক্তিবেগ আমাদের সূত্রটা হচ্ছে বেগ v সমান সমান ভিই লেখে মুক্তিবেগকে ভিই সমান সমান রুট ওভার 2gm বাই হচ্ছে ছোট হাতের r। তাহলে এটা হচ্ছে চাঁদের মুক্তিবেগ। তাহলে এইটাতে যদি আমরা চাঁদের ভর, চাঁদের ব্যাসার্ধ, তাহলে এটাতে আমরা যদি মানগুলো বসাই তাহলে আমরা লিখতে পারবো যে 2 ইন্টু বড় হাতের জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10^-11 ইন্টু ভর। চাঁদের ভর আমরা কত পেয়েছি যে 2.98। এই যে চাঁদের ভর হচ্ছে 2.98 ইন্টু 10^22। আর এটা কি যে চাঁদের ব্যাসার্ধ। তাহলে এর ব্যাসার্ধ কত বলা আছে আমাদের এখানে? বলা আছে যে কি বলা আছে যে কেন্দ্র হতে এত মিটার উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি। আচ্ছা, চাঁদের পরিধি থেকে আমরা কিন্তু চাঁদের ব্যাসার্ধটা বের করছি। এই যে এটা হচ্ছে চাঁদের ব্যাসার্ধ। অ্যাকচুয়ালি এই যে চাঁদের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমরা গণন হতে পাই চাঁদের ব্যাসার্ধ r সমান সমান 1.6 ইন্টু 10^6 মিটার। তাইলে আমরা এটা লিখবো যে চাঁদের ব্যাসার্ধ r সমান সমান কত? 1.6 ইন্টু হচ্ছে 10^6। এখন এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আমরা লিখতে পাবো যে 2 ইন্টু 6.673 ইন্টু 10^-11 ইন্টু 2.98 ইন্টু 10 হচ্ছে 22 ভাগ হচ্ছে 1.6 ইন্টু 10^6। তাহলে এটা এখান থেকে আমরা পাচ্ছি, আচ্ছা রুট অফ অ্যান্সার, তাহলে একদম রুট অফ অ্যান্সার করে দিলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 1576। আমরা এখানে লিখি যে 1576.6 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা
কিলোমিটার পার সেকেন্ডে নেই, তাহলে ভিই সমান সমান 1576 ভাগ হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে 1000 কিলোমিটার পার সেকেন্ডে নেব। কিলোমিটার পার সেকেন্ডে নিলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 1.576 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের উৎক্ষেপণ বেগটা কত দেওয়া ছিল? উৎক্ষেপণ বেগ উৎক্ষেপণ বেগ আমাদের উৎক্ষেপণ বেগটা দেওয়া হচ্ছে উৎক্ষেপণ বেগ আমাদের উৎক্ষেপণ বেগটা প্রশ্ন দেওয়া আছে যে 1.7538 কিলোমিটার পার সেকেন্ড। আর মুক্তি বেগ কত? মুক্তি বেগ হচ্ছে 1.576 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এখানে বড় কি? অবশ্যই উৎক্ষেপণ বেগটা বড়। কে বড়? উৎক্ষেপণ বেগটা বড়। তাহলে অতএব উৎক্ষেপণ বেগ গ্রেটার দেন মুক্তি বেগ, মানে উৎক্ষেপণ বেগটা হচ্ছে মুক্তি বেগের থেকে বেশি। তাহলে এই কন্ডিশনে কি ঘটে? যখন উৎক্ষেপণ বেগটা মুক্তি বেগের থেকে বেশি হয় তখন ঘটে যে উপগ্রহটি চাঁদে ফিরে আসবে না। অর্থাৎ উপগ্রহটি কি হবে? উপগ্রহটির চূড়ান্ত পরিণতি কি হবে? যে উপগ্রহটি চাঁদে ফিরে আসবে না। যদি উৎক্ষেপণ বেগটা মুক্তি বেগের থেকে বেশি হয় তাহলে আমরা লিখবো যে অতএব উপগ্রহটি চাঁদে ফিরে আসবে না। উপগ্রহটি চাঁদে ফিরে আসবে না। এখন ভিডিওর স্ক্রিনে যে ভিডিওগুলো বা প্লেলিস্ট গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, বা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে ঢুকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান দেওয়া আছে, যেগুলো দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।